আমি যদি প্রতিযোগিতায় নাম দিতাম তাহলে সেরা রাঁধুনির পুরস্কার আমি নিয়ে আসতাম। সৌভাগ্য গো, যারা প্রত্যেক বছর সেরা রাঁধুনির পুরস্কারটা নিয়ে আসেন। যাই হোক, আমি আমার প্রতিভা আমার হাজব্যান্ড আর আমার বাচ্চাদের মধ্যেই ছড়িয়ে দিতে চাই। আমি আবার সবাইকে প্রতিযোগিতা দেখাতে চাই না। যাই হোক, আজকে আপনাদের জন্য এমন কালারফুল আর ভিটামিনে ভরপুর একটা রেসিপি নিয়ে আইছেন। আপনারা দেখবেন আর তামা তামা করে খাইবেন। যাই হোক, এদিকে আমি আজকে নিয়েছি বিটরুট। যারা বিটরুট চিনেন না, ইউটিউবে সার্চ করলেই বুঝতে পারবেন, আর যারা চিনেন তো আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে দেশি বিটরুটটা নেওয়ার চেষ্টা করেছি। দেশিগুলো একটু ছোটো, মানে হাইব্রিড যেটা ছাড়া দেশি একটু ছোটোগুলি হয়, আর এটার কালারও খুব সুন্দর হয়। তো আমি হচ্ছে ছোটো সাইজের বিটরুটটাকে সুন্দর করে ছিলে ধুয়ে নিয়েছি আস্ত। তারপরে হচ্ছে একটা কাডার দিয়ে সুন্দর করে ঘষে নিয়েছি। আপনারা চাইলে বটি দিয়েও কুচি কুচি করে নিতে পারেন, তবে আমি কাডার দিয়েই কুচি কুচি করে নিয়েছি। কি সুন্দর কালার, আমার হাতটা দেখছেন পুরো কালারফুল হয়ে গেছে। তো এটা আমি হচ্ছে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব একটু পানি দিয়ে। তো এই মুহূর্তে কিন্তু আপনারা ব্লেন্ডার ছাড়াও কিন্তু ডাইরেক্ট এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তবে আমি একের ভিতরে একটা জিনিস দিয়ে দুইটা রেসিপি তৈরি করব। নেক্সট টাইম আরেকটা রেসিপি দিয়ে দিব আপনাদের সাথে। তো আমি হচ্ছে কি ছাঁকনিতে সুন্দর করে ছেঁকে আমার লাগবে উপরের ঝুলকা বা চুষাটুকু আর জুসটুকু রেখে দিব অন্য একটা রেসিপির জন্য। তো এদিকে আমি চলে গেছি রান্নাঘরে। কড়াইয়ে আমি রান্নার তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আমি গরিব মানুষ, তাই হচ্ছে গিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি 3টা তেজপাতা এবং 4টা এলাচ। এই মুহূর্তে ডালচিনি দিবেন। আমি গরিব মানুষ, আজকে আমার ডালচিনি ছিল না বলে দিতে পারিনি, আপনারা মনে করে দিয়ে দিবেন। তো আমি বিটরুটটাও ঢেলে দিয়েছি, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটু সময় কষিয়ে নিব। তো 2 মিনিট কষানো হয়ে গেলে দিয়ে দিব এখানে প্রায় আধা কাপ চিনি। আপনারা এখানে কম বেশ করে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী, এবং এড করে দিয়েছি একটু লবণ। এবার হচ্ছে সুন্দর করে কষানোর পালা। চিনি দিলে একটু পানি ছেড়ে আসবে, তো ভালো করে নাড়তে হবে, না হলে কিন্তু পুড়ে গেলে পোড়া রেসিপিটাই নষ্ট হয়ে যাবে। ধৈর্য সহকারে নাড়তে থাকবেন, তো নাড়তে থাকবেন। তো এবার হচ্ছে 1 কাপ পানি দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু এটা বিটরুট একটু শক্ত টাইপের থাকে, সিদ্ধ হলে খুবই সফট হয়ে যাবে তার জন্য। তো এই মুহূর্তে আপনারা এখানে বাদাম কিচমিচ অনেক কিছু দিতে পারবেন, তবে আমি নর্মালি এরকম খুবই সিম্পলভাবে তৈরি করব। তো এদিকে হচ্ছে গিয়ে এইবার অ্যাড করব 2 টেবিল চামচ সুজি। আমি এখানে 1 কেজি বিটরুটের সাথে 2 টেবিল চামচ সুজি দিয়ে দিয়েছি। সুজি আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটু আঠালো বা একটু শক্ত টাইপের হবে, না হলে বেশি নরম হয়ে যাবে। যেটা শেপ দেওয়ার সেই শেপটা সুন্দর হবে না। তো সুজিটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা, আর যাদের সুজি যদি না থাকে ময়দা দিতে পারেন 2 টেবিল চামচ। এইবার দিয়ে দিব হচ্ছে আধা কাপ গুঁড়া দুধকে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি 1 কাপ পানি দিয়ে সুন্দর করে গুলে নিয়েছিলাম। তা আপনারা লিকুইড দুধ চাইলে একটু ঘন করে দিয়ে দিবেন, তাহলে তাড়াতাড়ি হবে। আমি ঘন হওয়ার জন্যই আমি হচ্ছে গুঁড়া দুধটা ব্যবহার করেছি। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে সুজিটা রান্না হবে, প্লাস বিটরুটটাও সুন্দর করে রান্না হবে। এই মুহূর্তে কিন্তু নাড়াচাড়া করা বন্ধ করা যাবে না। তো আমি হচ্ছে অনবরত নেড়ে যাচ্ছি, কারণ পোড়া লাগলেই তিতা হয়ে যাবে, আবার ঘ্রাণটাও চলে যাবে। এই মুহূর্তে হচ্ছে অ্যাড করে দিব গোলাপ জল এবং কেওড়ার জল, কারণ যেহেতু বিটরুটে একটু অন্যরকম ঘ্রাণ থাকতে পারে, তার জন্য এই দুইটা দিয়ে দিব অবশ্যই, তাহলে সুস্বাদু খুবই মজাদার একটি ঘ্রাণ পাওয়া যাবে। তো এই মুহূর্তে কিন্তু আমার স্কিপ হয়ে গেছে, সরি। আমি কিন্তু এখানে 4 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি এটা নামানোর আগে, আর 2 টেবিল চামচ ঘিও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়, সেটা আমি তুলতে ভুলে গেছি, আই এম সরি। তো এবার হচ্ছে নামিয়ে নিলাম, নামিয়ে একটা বাটির মধ্যে ঠান্ডা করে নিয়েছি, না হলে আমার বাবা হাতটা পুড়ে যাবে, কত সুন্দর হাত নষ্ট হয়ে যাবে। যাই হোক, তো এদিকে হচ্ছে দেখুন খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। ডালচিনি এলাচিগুলি তেজপাতা ডালচিনিগুলি একটু ফেলে দিব। হাতে একটু ঘি নিয়েছি, অল্প করে নিয়েছি, আমি আবার একটু কিপটা মানুষ। যাই হোক, সুন্দর করে হাতটাকে ঘুরিয়ে 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 আমি গোল স্টাইলই করব, আপনারা চাইলে যে কোনো স্টাইল করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার সবগুলি হয়ে গেছে, একটা একটা করে রেখে দিব। আজকে আমি 3টা স্টাইলে তৈরি করব, সেই জন্য প্রথমে নিয়ে নিয়েছি অল্প কিছু গুঁড়া দুধ, কারণ আমি তো বলেই দিয়েছি গরিব মানুষ। অল্প কিছু গুঁড়া দুধ নিয়েছি, নিয়ে সুন্দর করে চতুর্দিকে লাগিয়ে দিব,
কাউকে দিলে খেয়ে বিশ্বাসই করবে না এটা বিটরুট এতটা টেস্টি। একটু বানিয়ে খাইয়া দেখেন প্লিজ। যাই হোক, তো সুন্দর করে আমি কিন্তু গুঁড়া দুধটা লাগিয়ে নিয়েছি। এবার আমি একটু হালকা তাওয়ার মধ্যে টেলে নিয়েছিলাম সাদা তিল। তো তিলটা একটু টেলে নিলে খুবই সুস্বাদু হয়। টালা হয়ে গেছে। এবার আমি এই আরও 4টার মধ্যে তিল লাগিয়ে নিব। তাহলে কি হবে, দেখতে অন্যরকম, খেতেও ভীষণ মজা হবে। তো আমি এরকম 4টাকে সুন্দর করে লাগিয়ে নিব এবং নর্মালি রাখবো 4টা। আপনাদের যেই স্টাইল খেতে ইচ্ছে করে ওইটাই তৈরি করে খাবেন। আর কেমন হলো কমেন্টে জানাবেন। আর যাদের রক্তশূন্যতায় ভুগতেছেন, বাবা ওষুধ না খেয়ে এগুলি একটু খেয়ে দেখেন, দেখবেন রক্তশূন্যতা ঠিক হয়ে গেছে।